আসলে মহিলাদের জানাজা অংশগ্রহণ করা উচিত না, তারপরে আমার অনুভূতি থেকে আমি আসছি। ভাই এরা কি জানাজা আসছেন? জি অবশ্যই জানি। একটু যদি বলতেন। আসছে ইতিহাসে সাক্ষী হতে। পলিটিক্যাল লিডার জানা যায় আমি এইরকম মানুষ আর দেখেছি, কারণ পলিটিক্যাল লিডার হিসাবে হোক সে একজন ছাত্র আমার ছেলে বয়সের সমান, তার জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে আবেগ প্রবর্তন, তাকে দোয়া করার জন্য হোক, জানা যায় শরীক হওয়ার জন্য আমারও মন চাচ্ছে, এর সাথে আমার স্ত্রীও। একটু আন্টি যদি বলতেন আপনার আশা কেন? আসলে মহিলাদের জানাজা অংশগ্রহণ করা উচিত না, তারপরে আমার অনুভূতি থেকে আমি আসছি। তার সাথে আমার দুটা বাচ্চা, ওরা আসতে চায়, ওরা ছোট, একজন ক্লাস 7-এ পড়ে, একজন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ওর বাবা আসতে পারেনি, আমি ওদের সাথে নিয়ে আসছি। ওই অনুভূতি জায়গা থেকেই সবার যে অনুভূতি, আমারও সেই অনুভূতি। আমরা এরকম বীরকে হারাতে চাই না, কিন্তু তারপর আমাদের হারাতে বাধ্য হতে হলো। একজন হাদি আমাদেরকে আরও সংগ্রামী, আরও বলিষ্ঠ কণ্ঠে কথা বলার শিক্ষা দিয়ে গেল, আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দিয়ে গেল। একজন হাদি আমাদের ন্যায় বিচারের পক্ষে সবসময় সবাইকে দাঁড়ানোর শিক্ষা দিয়ে গেল। আপনারা কি জানাজার জন্য আসছেন? আপুকে জানাজায় আসছেন? ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। আজ শনিবার বেলা 2:30টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা সম্পন্ন হয়। জানাজা পড়ান ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। হাদির জানাজায় শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সকল ধর্ম বর্ণের মানুষকে দেখা গেছে। শুধু পুরুষ নয়, হাদির জানাজায় শরিক হতে দেখা গেছে শত শত নারীকেও, যা বাংলাদেশের রাজনীতির আকাশে নতুন এক ইতিহাস। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।